লাইফ ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। কথায় আছে আজকে মরলে কালকে দুদিন। সেই ছোটোবেলার ইমোশন, চিরদিনই তুমি যে আমার, মানে ওই মুভিটা দেখার পর লিটারালি বলছি আমি এত কেঁদেছিলাম, মানে এত কেঁদেছিলাম, টিল দিস ডেট কোনো মুভি দেখে ওরকম কাঁদিনি। মানে একটা আলাদা ইমোশন ছিল তখন। নতুন নতুন প্রেম শিখছি, ওই বয়সটাই ওটা ছিল আমাদের। সেই টাইমে মুভিটা রিলিজ করেছিল। মানুষের এত হিংসা, এত লোভ, এত বিবাদ, জাস্ট 1 মিনিট, উইদিন 1 মিনিট, এক নিমেষেই শেষ হয়ে যায় চোখ বন্ধ করলে। আজকে রাতে যখন ঘুমোতে যাব, কাল সকালবেলা চোখ খুলতে পারবো কি না আমরা কিন্তু কেউ জানি না। লাইফ ইজ এক্সট্রিমলি আনসার্টেন গাইজ। চারিদিকে আমরা ডেলি শুনছি ভাই ভাইতে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। একটাই কথা বলার, এত ইগো আমাদের মধ্যে, স্পেশালি মানে মানুষ, আমরা যারা মানুষ তাদের কথা বলছি, আমাদের মধ্যে এত ইগো, কিন্তু আমরা একবারের জন্য ভাবি না আমরা এসেছি খালি হাতে, ঠিক খালি হাতেই ফিরে যাব। চারিদিকে এত দাঙ্গা, এত মারপিট, সামান্য সামান্য ছোট্টখাট্টো জিনিস আদায় করার জন্য আমরা মানুষেরা কত কিছুই না করি, কিন্তু বারংবার আমরা এটাই ভুলে যাই আমরা যাওয়ার সময় কিছুই নিয়ে যাব না। মানুষ মরলে মানুষের কদর বাড়ে, বেঁচে থাকাকালীন কেউ কাউকে সহ্যই করতে পারে না। ঠিক কিছু পোস্টে দেখলাম রাহুলদা খুব ভালো মানুষ ছিল, রাহুলদা খুব হেল্পফুল ছিল ইত্যাদি। কেন? শুধু রাহুলদা বলে নয়, এরকম আমাদের সামনে ডেলি লাইফেও আমরা আমরা আমি আমার নিজেকে দিয়ে বলছি, এরকম আমরাই, আমাদের কেউ রিলেটিভ কেউ মারা গেলে কিন্তু আমরা এই কথাটাই বলি খুব ভালো মানুষ ছিল। তখন আমাদের মনে পড়ে আমাদের জন্য কী কী ভালো করেছিল, সে কী কী ভালো কাজ করেছিল, সে কী কী করেছিল, তখন আমরা ভুলে যাই। কিন্তু যখন সে প্রেজেন্ট থাকে আমাদের সাথে, তখন কিন্তু আমাদের মনে থাকে না, তখন শুধু মনে পড়ে সে আমাদের সাথে কী খারাপ করেছে, ভালোটা তখন আমাদের মনে পড়ে না। যাই হোক, মনটা খুব খারাপ, মানে গতকাল নিউজটা দেখার পর থেকে খুবই খারাপ লাগছে, কারণ আমার খুব প্রিয় অভিনেতা ছিল, এই জন্যই বেশি খারাপ লাগছে। আমার খুব স্পষ্টবাদী একটা মানুষ, সঙ্গে প্রিয় অভিনেতা। যাই হোক, 6 মাস আগে জুবিন গার্গ, আর এখন